ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের কালকে যে বিহারে বিপিএসসি 4.0 যে পরীক্ষা হবে সেটা নিয়ে শিক্ষামন্ত্রী একটা কনফারেন্স করেছিল, সেটা কালকে তোমাদের লাইভটা দেখিয়েছিলাম ভিডিওতে, কিন্তু আমি কোনো রকম কথা বলিনি। এবং সেটা কতদূর কি হলো, অনেকজন মেসেজ করছে, স্যার আমরা সিটেট এবার দেব, আমরা কি প্রাইমারিটা দিতে পাবো এবং সিটেটরা কি বসতে পাবে? এর আগে তোমাদের বলেছি যে স্টেটরা সবাই বসতে পাবে। সিটেটটা বলেছিলাম যে রেজাল্ট যদি বেরিয়ে যায় আগে, আর তোমরা জানো যে ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়ে গেলে মার্চে কিন্তু সিটেটের রেজাল্ট দিয়ে দিবে, তাহলে যদি মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেটটা পাওয়া যায় তাহলে কিন্তু সিটেটটা পাওয়া যাবে। আসলে কালকে যে কি বলেছে সেগুলো নিয়ে তোমাদের আজকে যে পেপার কাটিংয়ে বেরিয়েছে সেটাও আলোচনা করব, আর তার সাথে সাথে যেগুলো কি হওয়ার পসিবিলিটি রয়েছে, কবে নোটিফিকেশন আসবে না আসবে সেটা নিয়ে আজকে এই ভিডিওটা। তোমরা দেখতে পাচ্ছ যে কালকে যে কনফারেন্স হয়েছিল সেখানে কিন্তু এর আগে আমরা কি দেখেছিলাম বলতো, যে 1.6 লাখ ভোটের আগে বড় বড় কথা ছিল যে 1.6 লাখ ভ্যাকেন্সি আসবে, তারপরে 1 লাখ দেখলাম, তারপরে 70,000, তারপরে 27,000, 26,000, 25,000। কিন্তু কালকে যখন শিক্ষামন্ত্রী বলেছিল, কি বলেছিল কালকে, কিন্তু কথাটা ম্যাক্সিমাম বলেনি, মিনিমাম বাউন্ডারিটা বলেছে। কি বলেছে? যে 25,000-এর নিচে থাকবে না। তো তোমাদের এর আগেও আমি বলেছিলাম, কাউকে কাউকে আবার খারাপও লেগেছিল যে আমি বিহারের সরকারকে চেঞ্জ করতে করাটা যে ঠিক হয়নি সেটা নিয়ে বলেছিলাম। তো বন্ধু, ওয়েস্ট বেঙ্গলের আমি কোনো সময় বলিনি যে ওয়েস্ট বেঙ্গলের সরকার চেঞ্জ হওয়াটা দরকার নয়। আমার যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমি কোনো সরকারের সাপোর্টে বলি না। আমি যে কাজ করে, যে চাকরি দেয় তাদেরই কথা বলি, সে মমতা হোক সে নীতিশ হোক। অতএব তুমি হয়তো নতুন যে মেসেজটা করেছিলে সে হয়তো নতুন, তার জন্য হয়তো বুঝতে পারেনি। অতএব যারা ভিডিও দেখে তারা কিন্তু জানে যে আমি কোনো পার্টিকে ছাড়ি না যদি সে ঠিকঠাক কাজ না করে। তবে যে খারাপ তাকে আমি অবশ্যই খারাপ বলবো। তো এবার কথা হলো যে কি আজকের পেপারে কি হয়েছে এবং কালকে যে পেপার কনফারেন্সে কি আলোচনা হয়েছিল সেগুলো তোমাদেরকে আমি পড়ে পড়ে শোনাচ্ছি। চলো পরের পেপারে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পেপার, আমি পুরোটাকে বাংলায় করে নিয়েছি এবং দেখতে পাচ্ছ তোমরা কি লেখা আছে, যে শিক্ষামন্ত্রী সুনীল কুমার বলেছেন শূন্যপদ 25,000-এর কম হবে না। মানে এর আগে বলতো না 27,000, 50,000 এটা ওটা, কিন্তু কালকে কিন্তু লোয়ার বাউন্ডারিটা বলেছে যে 25,000-এর নিচে হবে না। কারণ জানো, কারণটা ওরাও বুঝে গেছে যে এবার কিন্তু আন্দোলনের পালা শুরু, আন্দোলন কিন্তু হবেই, জোরথোর আন্দোলন হবে। ওই জন্য ম্যাক্সিমামটা করে কিন্তু আমি ফেসে যাচ্ছি। সে ভ্যাকেন্সি কি রাখবে সেটা পরের ব্যাপার, কিন্তু কি বলে যেন বলেছে কত, যে 25,000-এর কম হবে না। চলো আগে দেখি কি দিয়েছে। যে চতুর্থ ধাপের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া জানুয়ারি থেকে, মানে বিপিএসসি 4.0-র প্রক্রিয়াটা জানুয়ারি থেকে শুরু হবে সেটা বলে দিয়েছে। আর কি বলেছে দেখো, বলেছে যে শিক্ষক নিয়োগের চতুর্থ ধাপ মানে টিআরই 4 জানুয়ারিতে শুরু হবে এবং এর জন্য আবেদনপত্র 15 জানুয়ারির মধ্যে বিহার পাবলিক সার্ভিস কমিশনে জমা দেওয়া হবে। মানে এই যে রোস্টার এখনো পর্যন্ত 31টা ডিস্ট্রিক্টের বা 32টা ডিস্ট্রিক্টের এসছে, সেগুলো সম্পূর্ণ ওরা 10 থেকে 15 জানুয়ারির মধ্যে বিপিএসসিকে পাঠিয়ে দেবে। তারপরে কিন্তু বিপিএসসির খেলা শুরু এবং বিপিএসসি নোটিফিকেশন বার করবে, তারপরে ডেট বার করবে, তারপরে সেখানে যাবে। এবং তারপরে আর কি বলেছে, যে সোমবার যেটা আয়োজিত হয়েছিল সংবাদ সম্মেলন, সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী সুনীল কুমার এই তথ্য জানান যে টিআরই 4-এ 25,000 শূন্য পদের কম থাকবে না। আর কি বলেছে, তার সাথে সাথে বলেছে 31টা ডিস্ট্রিক্টের জমা পড়েছে এবং এটা বলেছে যে তার সাথে সাথে পাশাপাশি যে লাইব্রেরির জন্য লাইব্রেরির জন্য কিন্তু 5,500 ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। এবং সেটাও বলে দিয়েছে যে তাদের জন্য আবার স্টেট হবে, এটা নয় যে লাইব্রেরির ফর্ম ফিল আপ সারবে তখন আর স্টেট হবে না, অবশ্যই লাইব্রেরির জন্য স্টেট হবে, সেটা কিন্তু উল্লেখ করেছে। তার সাথে সাথে এবং আরো বলেছে যে বিশেষ স্কুল শিক্ষক পদের জন্য যে 7,279টি পদ, সেটারও কাজ চলছে। তার সাথে সাথে যে কতগুলো চাকরি দিয়েছে 2,27,195, এই বিভিন্ন নিজের গল্পগুলো বলেছে এবং সেই জিনিসগুলো উল্লেখ করেছে। তাহলে মুদ্রা কথা আমাদের বিপিএসসি 4.0-র জন্য কি বলেছে, এটাই বলেছে যে আমরা 10 থেকে 15 জানুয়ারির মধ্যে আমরা বিপিএসসিকে পাঠিয়ে দেব। কিন্তু এর কথার কোনো দাম নেই, আমি প্রথমেই বলে দিচ্ছি, কারণ এর কথা আমরা 8 দিন 7 দিন করে যে কতবার বলেছে তোমরা
সবাই জানো, আর আমি কি বলবো। তার জন্য এইটুকু বলবো, এর কথা কোনো বিশ্বাস নেই, কিন্তু যেহেতু শিক্ষামন্ত্রী বলেছে তার জন্য তোমাদেরকে আমি জানালাম। এবার তোমরা যদি বিশ্বাস করো তাই বিশ্বাস করতে পারো, না হলে আমি বলবো না যে বিশ্বাস করো, কারণ এদেরকে এতবার বিশ্বাস করার পরে আমি কি করে বলতে পারি, কারণ এতবার বিশ্বাস ভেঙেছে এরা। তার জন্য বলবো যে যেটা হয়েছে আমি সেটাই বলছি। তো যদি এই কথাটা আমি ধরে নিই যে ঠিক, যদি 15 তারিখের মধ্যে বিপিএসসি কে পাঠিয়ে দেয়, তারপরে কি হবে? এই বিপিএসসি কে 15 তারিখের পর পাঠানোর পর যেটা ঘটবে, যে বিপিএসসি একটা টাইম নেবে, সে 15 দিন হোক 20 দিন হোক, এই টাইম নেওয়ার পর বিভিন্ন রকম সব কাজ করে নোটিফিকেশনটা বার করবে। এবং নোটিফিকেশনটা যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে 26শে জানুয়ারি বার হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো তুমি এই জানুয়ারির শেষের দিকটা ধরে রাখো যে বিপিএসসি 4.0 নোটিফিকেশনটা চলে আসবে। ফেব্রুয়ারিতে কোনো রকম পরীক্ষা হবে না, পরীক্ষাটা তোমাদের মার্চের দিকে শুরু হতে পারে, বা মার্চ কি এমনকি এপ্রিলে চলে যেতে পারে, কারণ এখনকার কন্ডিশন অনুযায়ী বোঝা যাচ্ছে যে মার্চে না হলে কিন্তু এপ্রিলে চলে যাবে, কিন্তু মার্চে কিছু না কিছু কাজ শুরু হয়ে যাবে, এইটুকু বলবো। কারণ যেহেতু অফলাইন পরীক্ষা, তাহলে এইটুকু বলবো যে মার্চে কিন্তু যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার হওয়ার পসিবিলিটি রয়েছে। এবার চলে আসো ভ্যাকেন্সির কথা, যে এরা যে এত ভ্যাকেন্সি কম বলছে, এটা নিয়ে কি হবে? এটা নিয়ে কিন্তু ছাত্র সমাজ, ওখানকার ছাত্র নেতারা কিন্তু একটা পরিকল্পনা করছে যে কি করে আন্দোলন করা যাবে, কি কবে থেকে আন্দোলন শুরু করবে, বা কোনো রকম অথেন্টিসিটি পাচ্ছে না যে ভ্যাকেন্সি কত। তবু আজকে দেখলাম যে শিক্ষামন্ত্রীকে তারা মানে উপমুখ্যমন্ত্রীকে তারা কিন্তু লেটার লিখছে যে কি করে যে করে হোক আমাদের যেন আগের বছরের 21,000 মানে টিআরই 3 21,000 সিট তো আছেই, ওই সিটটি দিয়ে যেন আমাদের মিনিমাম 1 লাখ ভ্যাকেন্সি আছে সেই টার্গেটটা নিয়ে কিন্তু ওরা কিন্তু চিঠি লেখালেখি করছে। এই চিঠির যদি সদুত্তর না পাওয়া যায় তাহলে কিন্তু ওরা আন্দোলনে নামবে, এরকম একটা তোমাদের কিন্তু বললাম, কারণ যেটা ঘটছে বিহারে। ততএব আন্দোলন হবেই, কোনো রকম এই এত সিট কম, যদি কোনো কারণে 27,000 সিট থাকে, আমি বলছি কোনো রকম পরীক্ষায় বসবে না, এটা যে কথা চলছে। অতএব তারা কিন্তু আন্দোলনে নামবে। দরকার হলে আমাদের এদিকে যতটা টুইটার ক্যাম্পেইন থেকে শুরু করে যদি কিছু হয়, আমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকেও শুরু করাবো এবং আমরা যোগ দেব। কারণটা হচ্ছে যে ভোটের আগে আমাদের এতদিন প্রতিশ্রুতি, এতদিন এত খরচ করার পর তারপরে যদি ভ্যাকেন্সি, আমরা যদি এত ভ্যাকেন্সি কম দেখতাম তাহলে কেন যেতাম বিহারে? তার জন্য কিন্তু এটা নিয়ে কিন্তু আন্দোলন হবে, তোমরা নিশ্চিন্ত থাকো। আমি বলবো যে তোমাদের চাকরির দরকার, আর তোমাদের চাকরি যদি দরকার হয় তাহলে তোমরা কিন্তু পড়াশোনা করো। এই জন্য পড়াশোনাটা করবে যে কারণটা হচ্ছে তুমি সিকিউর করো, কারণটা হচ্ছে যে তুমি আজকে পরীক্ষা হোক বা 6 মাস পরে পরীক্ষা হোক, যেন তুমি পাও সেই জায়গাটাতে নিজেকে মানে প্রিপারেশনটাকে রেডি করো, এইটুকু বলবো। এই জন্য আজকের এই ভিডিওটা তোমাদের এইটুই বার্তা দেব যে তোমরা পড়াশোনাটাতে জোর দাও। সে নিজে পড়ো, কারো কাছে পড়ো, আমার কাছে পড়ো, সেটা ডাজ নট ম্যাটার, কিন্তু এইটুকু বলবো যে পড়াশোনাটাকে তুমি তোমার মধ্যে, কালকেই আমি পেট বেঁচে জিজ্ঞেস করছিলাম যে কতজন তোমাদের মধ্যে আছে বলো তো যে তোমরা একদম মন থেকে বলছো আমি বিপিএসসি 4.0টা আমি পাবো, এবং সেটা যদি দেখলাম অনেকজনই হাত তুললো। তো এটা যদি মন থেকে যদি তুমি চাও বিপিএসসি 4.0টা আমি নেব, আমি বলছি অবশ্যই তুমি ক্র্যাক করতে পারবে। তার জন্য তোমাকে কিন্তু এখন থেকেই তোমার সাবজেক্ট প্যারালালি তোমার এদিকে বিপিএসসি যে জেনারেল পেপারটা সেটার জন্য পড়াশোনা করবে, আর বিশেষ করে জোর দাও তোমরা এনসিইআরটি এসসিইআরটির উপর জোর দাও। তো চলো, থ্যাংক ইউ, এটা আজকে আপডেট ছিল। পরের ভিডিওতে আমাদের আবার দেখা হবে, টাটা।